হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে এখন থেকে শুরু করছি। এখন হচ্ছে সকাল 9:30 এরকম বাজে। তো চলো আজকে এখন থেকে কী কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে দেখো, ভাই হচ্ছে আমাকে ডাকছে, বলছে ওপরের ঘরের একটুখানি দরজাটা খোল না। তো ওই জন্য খুলছি। ও এসে বলছে যে ওকে লজেন্স দিতে, তো ওই জন্যই আর কি ওপরে আসবে বললো। তো ওকে এখন হচ্ছে আমি লজেন্স দেবো। তো দরজাটা খুলে দিলাম আর ওই যে আসছে। দুদিন ধরে বেশ ভালোই রোদ উঠেছিল। আজকে যেন আকাশটা কেমন একটা হয়ে আছে, যেন খুব একটা রোদই ওঠেনি। দেখো আকাশটা যেন একদম যেন মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে না? তো হ্যাঁ, একদমই রোদ ওঠেনি। সূর্যি মামা দেখা দিয়েছে কিন্তু সেই মতো রোদ দেয়নি। আর এখন হচ্ছে আমি টিফিন বানাবো। তো টিফিনের জন্য হচ্ছে আগের দিনের কিছু ভাত ছিল, তো হচ্ছে ভাত ভাজা করবো, এই আলু পেঁয়াজ লঙ্কা ডিম এই সমস্ত কিছু দিয়ে করব। তো চলো ভাত ভাজাটা আমি করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই ভাত ভাজাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বিশেষ করে শীতকালে। শীতকালের এই টিফিনে যদি ভাত ভাজা হয় আমার তো ভীষণই ভালো লাগে। গরম গরম বেশ ভাত ভাজা করে খাবো। তো মাই বলছিল রান্নাটা করে দেবে। তো এখন হচ্ছে ভাই স্কুলে যাবে, সেই জন্য মা হচ্ছে সেই দিকে ভাইয়ের আর কি সব কিছু করছে, ওকে স্কুলে রেডি করছে স্কুলে যাওয়ার জন্য। তো এদিকে আমি করে নিলাম। আর এদিকে হচ্ছে এটা ম্যাগি মশলা। তো ম্যাগি আমরা খাই সেই মশলাটা আর কি রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটা দিলে আর কি একটু অন্যরকম স্বাদটা আসে, বেশ ভালোই লাগে খেতে। আমার তো ভালোই লাগে, সেই কারণে একটু ম্যাগি মশলা দিয়ে তারপর একটুখানি নাড়াচাড়া করে তারপরে ভাতগুলো হচ্ছে দিয়ে দেবো। দিয়ে তারপরে রেডি হয়ে যাবে। প্রত্যেক দিন এরকম যদি করে খাই তো ভালোই লাগে, কিন্তু নিজের আর কি কী বলবো, কুড়েমির জন্য আর করা হয় না। সে আলু কোটো, পেঁয়াজ কোটো, এই করো সেই করো, বাপরে এত কে প্রতিদিন করে করে খাবে, ভালো লাগে না। তো এই যে ভাতগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন। আর এই যে আমার ভাত ভাজা হচ্ছে রেডি হয়ে গেছে। তো বাইরে এনে আর কি দেখাচ্ছি, কি সুন্দর কালারটা এসেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এরকম করে ভাত ভাজা বানালে খেতেও বেশ ভালো লাগে। আর এখন হচ্ছে দুপুরে রান্না হচ্ছে। এদিকে হচ্ছে এটা মনে হয় কি পালং শাক হবে হয়তো, আমি ঠিক শাক চিনিও না। তো এখন হচ্ছে বাইরে তোমাদের দরজাটা খুলে দেখাচ্ছি, ওইদিকে হচ্ছে সব মুরগিগুলো আমাদের বাগানে আর কি আছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এদিকে ওদিকে সব ওরা এদিক ওদিক ঘুরে ঘুরে আর কি খুঁটে খুঁটে খায়। তো তো সেটাই আর কি শেয়ার করছিলাম তখন তোমাদের সাথে। আর এদিকে হচ্ছে এখন মা মাছটা বের করে রেখেছে। ফ্রিজে থাকলে একটু বরফ বরফ হয়ে যায়, সেই কারণে মা অনেকক্ষণ আগে বের করে রেখেছিল মাছটা। তো হচ্ছে আমি এখন মাছটা ধুয়ে আনবো। আর একটু আমি দোকান গিয়েছিলাম, কিছু দোকান করে এনেছিলাম। আর এদিকে গুড়কাঠি কিনে এনেছিলাম, তখন এসে গুড়কাঠি খাচ্ছিলাম। আর এদিকে মাছটা রান্না হয়ে গেছে। এদিকে হচ্ছে ফুলকপি হয়েছে। আর ভাই যেহেতু মাছের ঝাল খায় না, তাই ভাইয়ের জন্য একটা মাছ ভাজা হয়েছে। আর এদিকে শাকটা করেছে মা। আর এই ফুলকপিটা রেখে দিয়েছে, এটা হচ্ছে রাতের রুটি দিয়ে খাবো। আর এদিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এখন যেন আকাশটা একদম পুরোপুরি মেঘলা অন্ধকার করে এসেছে। আর আমি স্নান করে এসেছি আর কি। আজকেই শ্যাম্পু করেছি, আজকেই শ্যাম্পু করবো ভেবেছিলাম। আর আজকেই দেখো রোদ ওঠেনি, এরকম ওয়েদারটা একদমই বাজে। আর স্নান করে এসে হচ্ছে একটুখানি শোনপাপড়ি খাচ্ছিলাম। দিয়ে তারপর হচ্ছে সন্ধেবেলায় আমি পড়াতে চলে গিয়েছিলাম। তারপর হচ্ছে রাতেতে রুটি ফুলকপি মাখা সন্দেশ খেয়েছিলাম। তো চলো আজকের মতো টাটা।